তো আমি কিন্তু প্রথমবারের মতো বাড়িতে বানিয়েছিলাম ইয়াখনি পোলাও। তো চলো দেখে নিই কীভাবে বানাবো। তো একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে তেল গরম করে গরম মশলা, মৌরি, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার অ্যাড করে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালো করে ভেজে অ্যাড করে নেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর চিকেনটা আমি অ্যাড করে দেবো। যেহেতু আজকে আমি চিকেন ইয়াখনি পোলাও বানাচ্ছি, তো আমি চিকেন দিচ্ছি। তোমরা চাইলে এটা মাটন দিয়েও ট্রাই করতে পারো। তো এবার কিন্তু জলটা অ্যাড করে নেব। আমি মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়েছি, আর জল কিন্তু আমি 2 বাটি দিয়েছি, কারণ আমি 1 বাটি চাল নিয়েছিলাম। তো এখানে আমার মাংস আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যেগুলো কিন্তু আমি আলাদা করে নেব। আর এই যে জলটা ছেঁকে রাখলাম, ওপরে মশলাটা পড়ে গেল, এটাই কিন্তু আমাদের ইয়াখনি। তো একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেলটা গরম করে ভালো মতো। তোমরা এখানে তেলের বদলে ঘিটাও ইউজ করতে পারো, কিন্তু আমি তেল দিয়েছি। তো পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে নেব আদা রসুনের পেস্ট, আর আগের থেকে জল ঝরানো ফেটিয়ে রাখা টক দই, আর এখানে আমি গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম আগের থেকে সিদ্ধ করে রাখা আলু আর চিকেনটা। মশলার সাথে আলু চিকেন মিশিয়ে আগের থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল কিন্তু আমি দিয়ে ভালো করে মিশিয়ে আমরা যে ইয়াখনিটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে চাল সেদ্ধ হওয়া পর্যন্ত লো ফ্লেমে জাল করব, যাতে প্রপারভাবে চালটা সিদ্ধ হয়ে যায়। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ঘি আর লবণ। তো এই তো আমার হয়ে গেছে বানানো ইয়াখনি পোলাও। একদম গরম গরম সার্ভ করছি। আমি ওপর থেকে একটু আবারও গরম মশলা দিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টস করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, স্টে টিউন।